গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো। আর তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা, সাড়ে 8টা হবে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সঙ্গে থেকে পুরো ভিডিওটাই স্কিপ না করে, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করতে ভুলো না, একটা টুক করে লাইক করে দেবে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটির ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় সবার আগে। তো চলো দেখতে থাকো। তো সকালবেলার কাজ আমার হয়ে গেছে মোটামুটি। এখন আমি কড়াইটা মেজে পরিষ্কার করে নিলাম। তো বেশি নোংরা হলে তখন কিন্তু মাজলে বেশি সময় লাগে, তো অল্প একটু লাল লাল হতেই মাজলে খুব তাড়াতাড়ি করে মাজা হয়ে যায়। আর এইদিকে আমার মেজো মেয়ে আটা মেখে রেডি করে রেখেছে দলা বানিয়ে, বলছে আমাকে বেলে দাও, আমি রুটি বানাবো। বলছিল মা সকালবেলায় আজকে আমি রুটি খাবো, কালকের একটু মাংস ছিল, কালকে রাত্রেবেলায় ও খায়নি, তো ওই মাংস দিয়ে রুটি খাবো। তো ওকে আটাটা বেলে দিলাম, ও এখন রুটি বানাচ্ছে আর আমি এখানে চাল ঝাড়তে বসে পড়েছি। সেদিন 1 গামলা চাল ঝেড়েছিলাম, তো ওগুলা বারান্দার দিকে প্রায়, তো ভাবলাম যে আজকে আর কিছু চাল ঝেড়ে রাখি। তো এই যে পাকা ঘরে বারান্দাটা হয়ে অনেকটাই সুবিধা হয়ে গেছে। এখন এই যে বারান্দার মধ্যে আমি এইভাবে চাল ঝাড়তে পারি, ধান ঝাড়তে পারবো। তো একটা কাপড়ের মধ্যে বিছিয়ে তারপর চাল ঝাড়ি। তো কাপড়টা আজকে অন্য কাজে মানে ওইদিকে বন হয়েছিল, তো সে কারণে ওইখানে ঝেড়ে নিলাম। এবার চাল ঝাড়া হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে আমার মেজো মেয়ে ভাত রান্না করছিল দুপুরবেলার জন্য, তো আমিও গেলাম স্নানের পরে রান্নাঘরে গিয়ে মা মেয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। তো সকালবেলায় স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তোমাদের সামনে আর আসা হয়নি। তো সকালবেলায় তো রান্না করিনি, সকালবেলায় রুটি বানিয়েছিল মেজো মেয়ে আর ঠান্ডা ভাত ছিল, পান্তা ভাত, ওগুলাই একটু একটু করে খেয়ে নিয়েছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা ঠিকঠাকভাবে খাওয়া হয়নি, একদম এক মুঠো করে খেয়েছি। তো এখন এই যে দুপুরবেলা রান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো সমস্ত ভাত তরকারি এইখানে নিয়ে আসলাম, এইখানে যে এইখানে খাবে, ঘরের মধ্যেই খাবে। আবার বসে পড়েছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে আবার বসে পড়েছে। তো চলো কি কি রান্না হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। বাবা মার খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3 মা মেয়ে বসে পড়বো এইখানে। জগটা কই মাগো, দেখতো সুদীপে। হ্যাঁ, ধোয়া হয়নি? হ্যাঁ, এখানে 2টা বোতলের মধ্যে জল আছে, এই যে এই বোতলটার মধ্যে নাকি, এগুলোতে আছে, 2টাতে আছে। কুত্তা নাকি এই যে মুরগির বাচ্চা নিয়ে পালিয়ে গেল। বাবা 3টা 4টা না 5টা মুরগির ছানা নিয়েছিল, বাড়িতে করে যে নিয়ে বেড়ায় ওগুলা। তো একটা একটা করে সব শেষ, আর মনে হয় 2টা 3টা ছিল, 3টার মধ্যেও মনে হয় আজকে নিয়ে গেল একটা। তো এইখানে ভাত, এখানে যে মুসুর ডাল, এখানে পটল ভাজা আর আলু ভাজা। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা 45 মিনিট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই যে রেডি হলাম। তো প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে না যে কোথাও মানে যাওয়ার জন্য রেডি হই। এই যে শাড়ি ঠাড়ি পরে প্রচণ্ড গরম লাগছে। আর এই শাড়িটা আমার একটু মানে কেমন যেন খসখসা টাইপের, প্রত্যেকটা শাড়ি ওই রকম, সুতি শাড়ি বর্তমান মানে সেরকম নেই। তো ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি, বড় আর মেজো যাবে না, আমি একাই, আমার একাই যাওয়ার কথা ছিল। তো এই যে বেচারি মুখটা অন্ধকার হয়ে আছে,
বলছে ও যাবে। না না না, এমনি বললাম। তো আমার একাই যাওয়ার কথা ছিল, তো এরপর ভাবলাম বাড়িতে 3 জন থাকলে এই যে একটু দুষ্টুমি করবে, তো আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আছে, হামা করতেছে। তো চলো, কালকে যাওয়ার কথা ছিল, কালকে তো যেতেই পারলাম না, তো আজকে যাচ্ছি। ঠিক আছে, আজ আমার প্রাইভেটটা ছিল, প্রাইভেট পড়িয়েছো। কালকে প্রাইভেট আছে। তো এখন একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েনি এখনো, তবু একটু ভালো লাগছে আর কি। ভাবছিলাম সকালে গিয়ে বিকেলে চলে আসবো, তো সকালে আর যাওয়াই হয়নি, সময় পাইনি রেডি হতে। তো এখন যাচ্ছি, আজকে তো আর আসতে পারবো না। কি দিয়ে ওইটা কাঙা মরস, তো আজকে তো আর আসতে পারবো না, কালকে সকাল সকাল চলে আসবো। তো এখন চলে আসলাম আমাদের হাইরোড চৌপতিতে আমরা। আকাশটা একটু অন্ধকার অন্ধকার করছে, ডাকছিল, খুব ভয় লাগছিল যে বৃষ্টি আসবে নাকি, আবার অর্ধ রাস্তায় যেন ভিজে না যাই। তো বেশি দেরি না করে চলে আসলাম তাড়াতাড়ি ফলের দোকানে। ভাবছিলাম কী নেব, তো ভাবলাম যে না, ফল নিয়ে যাই, আমাদের পাপা তো ফল খেতে পারে, তাই মিষ্টি সিষ্টি না নিয়ে ফলেই নিচ্ছি। তো এইখানে যে কলা নিয়েছি, আপেল নিয়েছি, আর নিয়েছি আম। এখন নতুন নতুন আম বের হয়েছে, তো ভাবলাম যে আম নিয়ে যাই। সেদিন হিয়ার বাবা নিয়ে গেছিলো, তো অত ভালো ছিল না। আজকে দোকানিকে বললাম যে আম কীরকম, মিষ্টি হবে তো না টক হবে? বলছে যে না, টক হবে না, মিষ্টি হবে। তো সে কারণেই আম নিয়ে নিলাম। এবার চলে আসলাম আমরা টোটো ধরে একদম আমাদের বাবার বাড়ির গ্রামে। তো প্রায় দেখো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, আর চারদিকটা অন্ধকার অন্ধকার লাগছে। ভালো হয়েছে, সন্ধ্যার আগে আগে আমরা নদীটা পার হতে পারবো। ব্যাগটা ধরবো, ভারী লাগছে নাকি? হুম, হ্যাঁ, দাও। ব্যাগ আমার ছেড়েই যাবে। দাঁড়া। আর এদিকে দেখো, আমাদের ধান এখনো ঢ্যাঁসের মধ্যে আছে, আর এদিকে প্রায় ক্ষেতগুলোতে দেখছি ধান প্রায় লালচা লালচা হয়ে গেছে, অনেক ধান আবার পেকেও গেছে। হয়ে গেছে না? তুই সবার বড় বলবো না? না মেজো মেজো, তুই রাস্তা তুলে দিচ্ছিস, ক্যামেরা করে দিচ্ছিস। বাসি ফুল দেখি হাঁটি তো হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি। তো এখানে একজনের সাথে দেখা হয়ে গেল, আমরা একসাথে পড়াশোনা করছিলাম, তো তার সাথে কথা বলতে বলতে এই যে এখন আমরা নদী পার হচ্ছি। তো এই যে এবার চলে আসলাম আমরা বাড়িতে এসে দেখি মিতু আর মিতাংশ বাবু আমাদের রেডি হয়েছে। মিতাংশ বাবু যাবে তার দাদুর বাড়িতে, মানে মিতুর মামার বাড়িতে। তো তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে চলে আসলাম। তো ওরা বলছে তোমরা আগে কেন জানালে না? তো সত্যি আমারই ভুল হয়ে গেছে, আমি আগে থেকে জানাইনি। আসলে আমি ভাবছিলাম যে যাবো কি যাবো না, তো সেই কারণেই জানাইনি। আমার কাছে শুনলাম যে বাড়িতে আছে, তো চলে আসলাম ছুটে। দেখো মিতু রেডি হয়েছে, আর এখন ওর মামিকে ফোন করে বাধা করে দিচ্ছে যে আমাদের বাড়িতে আত্মীয় আসছে, আমার যাওয়া হবে না। তো এখন আমি বলছি যে না, তোমরা রেডি হয়েছো যখন যাও, কোনো ব্যাপার না, আমি তো এসেছি, দেখলাম তোমাদেরকে, তো সত্যি ভাগ্য ভালো যে ওরা থাকতেই আমি আসছি। ওরা যদি একটু আগে চলে যেত তাহলে আর দেখা হতো না, বা আমি যদি একটু পরে আসতাম তাহলে আর দেখা হতো না। মানে আমি আসার কিছুক্ষণ পরেই টোটো চলে আসছিল। তো যাই হোক, বাবার সাথে দেখা হলো, কথা হলো, একটু কোলে নিলাম। তো এখন তোমরা যাও, তোমার মামিও আশা করেছে তোমরা যাবে বলে, তো না হলে বেকার বেকার মনটা খারাপ হয়ে যাবে ওনারও। তো এখন ওরা যাবে। আর আমাদের মিতান সোনার আদো আদো কথাগুলো আর দুষ্টুমিগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, কিন্তু বেশিক্ষণ ছিল না, তাই যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। ওর দাদু যা বলছে সেটাই করছে, নাচতে বললে নাচে, গান করতে বললে গান করে, মাথা দেখিয়ে দেয়, টাটা দেয়, সত্যি খুব চালু হয়ে গেছে। দেখো কিভাবে মাথাটা দেখিয়ে দিল। চলো টাটা করে দাও, কাল বলো পাপা আসবো।
টাটা টাটা করে দাও ওই যে ওইদিকে বলো কালকে সকালেই আসবো পাপা টাটা। বলো যে থাকো আমি সকালে আসবো ঘুমের জন্য পাগল আমরা যাই তুই থাকো টাটা তুমি থাকো আমরা যাই বাই বাই হ্যাঁ টাটা দিয়ে দিছে তোমাদেরকে। টাটা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। বলে তুমি যাবে না শোনা বলো টাটা তুমি যাও যাবে না এই যে মিতু তোমাকে টাটা দিয়ে দিচ্ছে, যাও এখন তুমি। যাবে না বলো টাটা যাবে না টাটা 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 বাহ বাহ বাহ। যাবো থাকবে সেই টাটা দেওয়াচ্ছে আর আমি। তুই বাদে যাওয়া হাই তুমি থাকো আর আসবে না। ছাড়ে না সরে টাটা 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 তাড়াতাড়ি দে। টাটা বিদায় চলে যাবে হাই টাটা টাটা বাই করতে যাবে হাই টাটা টাটা ঘুম ঘুম টাটা 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 দাদা টাটা। এবার মনটা শান্তি হইল। টাটা টাটা ওরে দেখছে টাটা টাটা। খুশি ঘুমোর চলে খুশি এলা আসলেন তোমার? হুম কেমন আছেন? প্রশান্ত বাড়িতে আছে। তো মিতু ওরা চলে গেল ওর মামার বাড়িতে। তো আজকে হঠাৎ করে আমিও চলে আসলাম। কালকে আসার কথা ছিল, কালকে তো আসতে পারিনি। তো আজকেও ভাবলাম সকালবেলা থেকে যে যাওয়া হবে কি হবে না, তো সেজন্য কিন্তু আগে থেকে ফোন করিনি। তো 4:30টার সময় ভিডিও পাবলিক করে তারপরে মাকে হঠাৎ করে ফোন করলাম যে মা বাড়িতে আছো সবাই? বলছে যে মা বলছে যে হ্যাঁ আছি। তো বললাম যে আমি তোমাদের বাড়ি যাচ্ছি। তো মা বলছে ঠিক আছে আয়। তো এই যে হঠাৎ করে রেডি হয়ে চলে আসলাম। তো এখন এই যে এসে দেখি মিতু ওরাও রেডি হয়েছে ওর মামা বাড়ি যাওয়ার জন্য। ওর মামি নাকি ফোন করছে যাওয়ার জন্য। তো আমাদেরকে দেখে এখন বলছে যে তাহলে না যাই, টোটোওয়ালাকে ফোন করে বাধা করে দেই, টোটোও চলে আসবে একটু পরে। ওরা রেডি হয়েছে একদম যাওয়ার জন্য। তো এখন বলছে যে টোটোওয়ালাকে বাধা করে দেই, তাহলে না যাই। তো আমি বললাম যে না, আশা করে রেডি হয়েছে আর ওর মামিও আশা করে আছে যে ওরা যাবে। তো আমি আসলাম, মিতুকে দেখলাম, আমাদের সোনুকে দেখলাম, একটু কোলে নিলাম। তো বললাম যে যাও, আমি তো এমন না যে আর আসবো না বা নতুন আত্মীয় এসেছি তাই না বলো, আমি তো বাড়ির লোক, কোনো ব্যাপার না, তোমরা যাও ঘুরে আসো, ভালো লাগবে, তাতে তোমার মনটাও ভালো লাগবে, তোমার মামিরও মনটা ভালো লাগবে, আর আমাদের সাথে তো দেখা হয়েই গেল, তো কোনো ব্যাপার না, যাও। তো এই যে ওরা এখন চলে গেল। তো আমি এখনো দেখো চেঞ্জ করিনি। এসে এই যে ওরা চলে গেল আর ওইখানে জেঠিমা ছিল, মা ছিল, তো সবাই মিলে একটু এখানে বসেছিলাম। বাইরে খুব সুন্দর হাওয়া বইছে, আকাশটা খুব খারাপ করেছে, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, কিন্তু দেখো বৃষ্টি আর আসলো না। যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের হাই রোডের ওইখানে আসছি তখন আকাশটা এমন অবস্থা করেছে আর গুড় করে ডাকছিল, মনে হচ্ছিল যে তখনই বৃষ্টি চলে আসবে। আমি হিয়াকে বললাম যে চল হিয়া তাড়াতাড়ি করে চল, আবার বৃষ্টি আসবে অর্ধ রাস্তাতে গিয়ে। তো যাই হোক বৃষ্টি আর আসেনি, ওই দিকটা পুরো অন্ধকার ছিল কিন্তু বৃষ্টি আসেনি। তো খুব সুন্দর হাওয়া বইছে, ওইখানে একটু বসে আড্ডা মারি আসলাম। তো এবার এই যে শাড়িটা চেঞ্জ করে নিই, মা বলছে রান্না করতে হবে। তো বললাম যে যেগুলো আছে সেগুলাই খেয়ে নাও, আমার অত খিদে লাগেনি, আমার রাত্রিবেলা এত খিদে পায় না। তো মা বলছে প্রত্যেকদিন রাত্রিবেলা আমাদের ভাত রান্না করতেই হয়, তো অল্প করে রান্না করবে। তো মা গেল রান্নাঘরে রান্না করতে। তো এই যে মা ভাত বসিয়ে দিয়েছে। আর এইদিকে ছোট মেয়ে যে জল তুলে নিচ্ছে মোটর থেকে খাওয়ার জন্য, বোতলে করে জল ভর্তি করছে মোটর। হয়েছে? ঠান্ডা জল একটু নিয়ে আয় তো হিয়া, খাবো।
থাক, কালকে সকালবেলা মাজা যাবে। কি ফ্রিজে রাখবি? তো বাবা আবার বাজারে ওইদিকে গেল। তো বন্ধুরা এখন বাজে 8:30। তো ভাত হয়ে গেছে। আমি এইখানে একটু এসে যে মোবাইলে কাজ করছিলাম, তো মা এখন বলছে ডাল রান্না করবে। বললাম যে লাগবে না, শুধু সিদ্ধ ভাত রান্না করো। তো বলছে যে একটু ডাল রান্না করি, পাঁপড় ভাজা করি। তো পাঁপড় ভাজা আর ডাল বানাচ্ছে গ্যাসের মধ্যে। তো আমি এখানে মোবাইলে কাজ করে একটু বাইরের দিকে চলে গেলাম। তো দেখলাম এই যে ভাই বাজার থেকে আসলো, আর বাজার থেকে নিয়ে আসছে মাছ। তো ভাই বলল যে আজকে অর্ধেকটা বানাও আর কালকে অর্ধেকটা খাওয়া যাবে, ফ্রিজের মধ্যে রেখে দাও। তো মাছটা আমি এখন ধুয়ে দেব। মা এখানে এই যে পাঁপড় বানাচ্ছে, পাঁপড় ভাজছে। তো সেদিন আমাদের বাড়িতেও নিয়ে আসছিলো এই মাছগুলো। আমি বলেছিলাম যে এগুলা ভেটকি মাছ, তো ওই একই মাছ কিন্তু। তো এক দিদিভাই বলেছে যে এটা নাকি ভেটকি মাছ না, কি যেন একটা নাম বললো, মনে পড়ছে না। তো যাই হোক, এই একই মাছ। তো মাছ নিয়ে এসছে, তো এখানে আমি 4 পিস দিয়ে দিলাম, 4 জনের 4 পিস। বাকিটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে ভাজা করা হচ্ছে। রাত্রেবেলায় আর ঝোল খাবো না, ভাজাই খাবো। এই গরমের মধ্যে না সত্যি রান্না করাটা এখন খুবই কষ্টকর। তো ভাইকে জিজ্ঞাসা করা হলো যে ঝোল খাবে নাকি, তো ভাই বলছে একটা কিছু বানালেই হলো। তো ছোটো মেয়েও ভাজা মাছ খেতে ভালোবাসে, আর আমারও রাত্রিবেলায় তো আর মানে ঝোল ঝাল এই সমস্ত খাবার খেতে ইচ্ছেই করছিল না, শুধু সিদ্ধ ভাত হলেই আর কি যথেষ্ট ছিল। তো অনেক কিছু আয়োজন করাই হয়েছে। মাকে বললাম বাদ দাও, ঝোল ঝোল আর করতে লাগবে না, ভাজাই খাবো। ডাল, পাঁপড় ভাজা, মাছের ভাজা, আর দুপুরবেলার একটু সবজি ছিল। তো এগুলো দিয়েই এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এখন বাজে 10:44। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। তো মা এই যে বাসনপত্র কলেপাড়ার ওইদিকে নিয়ে গেল। বললাম যে আজকে রাত্রেবেলায় আর মাছতে লাগবে না, কালকে সকালবেলায় মেজে নেব। পোকা একটা মাথায় পড়েছে, এত পোকা যে কোথা থেকে আসছে কি জানি। পোকা, পিঁপড়ে, এত পিঁপড়ে আর পোকা সমানে পড়ছে শরীরের মধ্যে, পাতা বাহারের মতো। কি ভালো লাগছে গাছটা দেখতে রাত্রেবেলায়, তবু দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, তাই না বলো? একদম পরিষ্কার পরিষ্কার লাগছে। চলো আজকে যাও, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।